কি কেমন আছো তোমরা? দিনগুলো কিন্তু অনেক সুন্দর কাটছে। দুপুরবেলা কি করেছিলাম তোমাদের মধ্যে দেখাবো। হ্যালো। ঘুম ভাঙে এই সুন্দর চাঁদখানি মুখ দেখে। ও তোমাদের তো বলা হয়নি, আমার বাবাটার নাম রেখেছি স্নেহময়। আমার বাবাটা অনেক লক্ষ্মী। সে দিনের বেলা ঘুমায় আর রাতের বেলা সজাগ থাকে, আমাকে তেমন জ্বালায় না। এজন্য দিনের বেলা কাজ করতে আমার সুবিধা হয়। জামাইকে তো সবসময় ফাঁকিবাজি নাস্তা খাওয়ায় শর্টকাটে। ভাবছি আজকে সুন্দর করে সকালে নাস্তা দেব। অন্যদিকে ফ্রিজে মাংস ছিল, এজন্যই পরোটা বানাতে চলে এলাম। কই তাহার মতো তুমি আমার স্বপ্নে কবু ভাসো না তো। বাবু হওয়ার পর থেকে বাসায় অনেক ধরনের মিষ্টি, কিন্তু এত মিষ্টি খাওয়ার লোকই নেই। এই যে ভাবছি আজকে পরোটার সাথে মিষ্টিও নিব, সাথে এই 1 কাপ দুধ চা, যেটা না হলে আমার দিনটাই চলবে না। কত মানুষ আমাকে নিষেধ করে যে দুধ চা খেও না, কিন্তু আমি তো ওকে ছাড়তে পারবো না। পরোটার সাথে দুধ চা, আহা কেমন কেমন বলো তো। আমার জামাইকে দেখে আমি হাসি থামাতেই পারছি না। এই যে তোমাদের দেখালাম, বহু বছর পর তাকে ক্লিন হিসেবে দেখলাম, একদম পিচ্ছি পিচ্ছি লাগে। চলো দুপুরে রান্না করি। নিয়েছিলাম উস্তা, আলু, সাথে নিয়েছিলাম গরমের আরাম আম দিয়ে ডাল, টক ডাল, আর সাথে নিয়েছিলাম পোমা মাছ। রান্না বান্না শুরু করার আগে হাতের পাশে সবকিছু কেটে রেখে দিই। প্রথমত তেলে পোমা মাছ ভেজে নেব। পোমা মাছ ভাজার জন্য আমি একটু এখানে সবাই তো জানি হলুদ, মরিচ, লবণ, সাথে আমি একটু চালের গুঁড়ো নিয়েছিলাম, তাহলে মচমচে হবে। অন্যদিকে ডাল সেদ্ধ হয়ে গেছে, আমি অন্য চুলাতে আম ডাল চড়িয়ে দিলাম। আমি আমের পরিমাণটা একটু বেশি দিলাম, কারণ তাহলে খেতে বেশি মজা লাগে। আমার রুটিন কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে মা হওয়ার পর। স্নেহকে নিয়ে যে আমার সময়গুলো কোথায় কেটে যায় আমি বুঝতেই পারি না, এজন্য রেগুলার ভিডিও দিতে পারি না। এই যে মাছ রান্না কিন্তু আমার হয়ে গেছে। এরপর দিয়ে দেবো ডালের সম্ভরা। এই যে এখানে আমি পেঁয়াজ রসুন নিয়ে নিয়েছি, আর সাথে শুকনো মরিচ। করলা ভাজি চড়িয়ে দেব। এই করলা কিন্তু ছোটবেলায় মোটেই খেতাম না। যদি শুনতাম মা বাসায় করলা রান্না করছে, তাহলে কিন্তু এক দৌড়ে চলে যেতাম। আর এখন কিন্তু আমার কাছে এই করলা ভাজি দারুণ লাগে। রান্না বান্না প্রায় শেষের দিকে, এখন আমি চাল চড়িয়ে দেব। রান্নার এক ফাঁকে আইসক্রিম খেয়ে নিলাম, বাসায় ছিল। রান্না কিন্তু প্রায় শেষের দিকে, স্নান করে এবার ভাত খেতে বসে পড়ব। জামার জন্য ভাত বাড়ছি, আমার এভাবে তাকে পরিবেশন করতে খুব ভালো লাগে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, টাটা।